এভরিওয়ান, সকালটা শুরু হয়েছিল ডিম আর ভাত দিয়ে, কারণ আমাদের ফ্ল্যাটের জল নেই। তো কফি অ্যান্ড বিস্কিটও ব্রেকফাস্টে নিয়েছিলাম। দেন আমাদের এখানে জলের কাজ চলছে। আজকে হচ্ছে ফ্রাইডে 16 জ্যান, আর মানডে থেকে আমাদের ফ্ল্যাটে একদমই জল নেই। মাত্র 10 মিনিটের জন্য আসে, চলে যায়। আর যে মেন পাম্পটা ওটা সারানো হচ্ছে, আর বাকি যে রিজার্ভার যে ক্লিন করা হয় অ্যান্ড ট্যাঙ্ক যে ক্লিন করা হয়, ট্যাঙ্কটা এখনও ক্লিন করা হয়নি। আর ইনি হচ্ছেন মানে যিনি মিস্ত্রি আর কি, রাইট সাইডে দেখছেন, আর উনি হচ্ছে ওনার অ্যাসিস্ট্যান্ট। তো এটাই মিস্ত্রিদের নাম ছিল। আর তো আমরা খুব হাইলি, আপনারা প্লিজ প্রে করবেন যাতে আমাদের জলটা চলে আসে, কারণ জলের জন্য আমরা খুব 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 প্রবলেমে করছি। প্রপারলি তো শাওয়ারই নিতে পারছি না, আমি তো শাওয়ার নিতেই পারছি না, আর আমাদের বাড়িতে অনেকে শাওয়ার নিচ্ছেই না, মানে পসিবলই না। কারণ জলের ফ্লো 10-15 মিনিটের জন্য এত স্লো থাকে যে ওটা দিয়ে কিছু ওয়াশ করা যায় না। আর এখানে কিউট বিড়ালটাকে দেখতে পাচ্ছেন, সবাই খুব কিউট। ও উইন্টার একটু স্কিনটা ড্রাই হয়ে গেছে, আর ও আমাদের ব্যাক সাইডেই থাকে, ওখানে ওর ওনারও থাকে। তো ওনারই ওকে রেখেছে। ওর নাম হচ্ছে, আমরা ওর নাম দিয়েছি ঘন্টু। খুব কিউট, বাট অনেক সময় আমাদের ফ্ল্যাটে ঢুকে পটি করে দিয়ে পালিয়ে যায়, তো তখন অনেক প্রবলেম হয় সবাইকার সাথে। আর এই যে মাঠটা দেখছো, এটা হচ্ছে নিমতলার মাঠ, আর এই মাটিতে খুব সুন্দর সুন্দর মেলা বসে সরস্বতী পুজো উপলক্ষে। আর এত সুন্দর ভালো কোয়ালিটির ইয়াররিংস, জুয়েলারি, মানে জুয়েলারি একদম সুপার অ্যাফোর্ডেবল প্রাইসে টপ নচ কোয়ালিটি থাকে। বাট ওই মাঠের ওনারশিপটা চেঞ্জ হয়ে গেছে, তো এবছর আর সেই মেলাটা মনে হয় বসবেই না। তো মনটা খুব দুঃখ লাগছে, কারণ খুব কেনার ইচ্ছে ছিল। তারপরে এখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম একটা কাজেতে, মানে বাবা আর আমি বেরিয়েছিলাম। তো ফার্স্টে ওখান থেকে টোটো নিয়েছিলাম, টোটো করে নিয়ে এখানটা দাঁড়িয়েছিলাম, এখানে বাসের জন্য ওয়েট করছিলাম। বাট বাসটা পাওয়া মানে যে বাসটা ছিল সে বাসটায় তো উঠিনি, অন্য বাসে উঠেছিল। আর খুব সুন্দর রোদ্দুর উঠেছিল। তো যেহেতু আমাদের ফ্ল্যাটে একদমই রোদ্দুর আসে না, তো আমার রোদ্দুরটা খুব ভালো লাগছিলো, খুব আরাম লাগছিলো শরীরটা। আর আমি এখন, বাসটা ভালোই ভিড় ছিল, দেন বাসে করে এখান থেকে নেমেছিলাম। আর নেবে এখানটা বেশ ভাল লাগছিলো। গরমে এখানটা খুব কষ্ট হবে ভেবেই, দেখো 48 ডিগ্রি গরমে, বাট এখন 13 ডিগ্রি, এখন কিন্তু খুবই ভালো লাগছিল। দেন ওখান থেকে আরেকটা টোটো নিয়েছিলাম। ফাইনালি পৌঁছে গেছিলাম এইচএমসিতে, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে। আর ঢুকতেই এখানে একটা পাখির দুটো সুন্দর সুন্দর খাঁচা আছে, তাদের ভর্তি পাখি আছে, যেটা খুব ভালো লাগে। মোবাইলে কতটা নিয়েছে আমি জানি না। দেন ওখানে আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম। দেন আমরা লিফটে করে পৌঁছে গেছিলাম আমাদের ফ্লোরেতে। আমাদের ফ্ল্যাটেই কিছু ডকুমেন্টেশনে, মিউটেশনে কাজ করানোর ছিল, তো ওই ডকুমেন্টেশনের কাজগুলো কমপ্লিট করার জন্যই গিয়েছিলাম। আর আমি তো বাবার সাথে এমনিই ঘুরতে গেছিলাম, কারণ আমার রোদ্দুরে বেরোতে খুব ভালো লাগে, বিশেষ করে শীতকালে। কারণ গরম অন্ধকারটা একটা নেগেটিভিটি ক্রিয়েট করে, আর যদি জল না থাকে তো আরও বেশি নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যায়। তো এখানে দেখতে একটা বার্ডের কেজগুলো তোমাদের দেখাচ্ছি, দুটো বার্ডের কেজ আছে। আর ওইটা একটা, এইটা একটা, আর এইটা ছিল বিল্ডিংটা, দেখো কত বড় বিল্ডিংটা। আর আমরা তখন লিফটে করে গেছিলাম 6th ফ্লোরে। আর এইখানে হোয়াইট বিল্ডিংটাও দেখো, এখানে প্রচুর বিল্ডিং আছে, সমস্ত বিল্ডিং জুড়ে সমস্ত ডকুমেন্টেশনের কাজ হয়। আর এটা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, এখানটা দেখে বুঝতেই পারছো। দেন ওখান থেকে আমরা এই বাসটায় চেপেছিলাম, ভেবেছিলাম এই বাসটা করে আমরা পৌঁছে যাবো আমাদের জায়গায়, মানে হাওড়ার যেখানে থাকি। বাট এটা কলকাতাগামী বাস ছিল, তো সেটা বুঝতে দেরি হয়েছিল, দেন নেমে গেছিলাম। আর এই দোকানটাতে আমরা ডিম টোস্ট খেতে এসেছিলাম, বাট দোকানটা প্রথমে দেখে অতটা বুঝতে পারিনি। প্রথমে বাবা আর আমি আলাদাই বসেছিলাম, কারণ দোকানটায় খুব ভিড় ছিল। পরে এক জায়গাতেই বসেছিলাম। আর ডিম টোস্টটা খেতে খুবই ভালো ছিল, প্রাইস ছিল অনলি 30 রুপিস। আর দেন ওখান থেকে তারপরে এই যে ব্লু ড্রামগুলো, এই চা বানাচ্ছিলেন কাকু, তো চাটা নিয়েছিলাম। কিন্তু কিছুদিন আগে আমি ন্যাচারাল ইকোনমিক রেস্টুরেন্টে খেয়েছিলাম চা, যেটা একদমই ভালো ছিল না, খুব চিনিটা গোলা ছিল, খুব বাজে ছিল চাটা। তো আমি সেটা বলেও ছিলাম। বাট এই যে চাটা ছিল, এটা কিন্তু চিনিওয়ালাই ছিল। তো আমরা ভাবছিলাম যে চিনি দিয়ে চাটা কেমন হবে, বাট এটা খেতে খুব খুব খুবই ভালো ছিল। আর চাটার প্রাইস ছিল মাত্র 6 টাকা। তো 6 টাকা অনুযায়ী খুবই ভালো। আমার বাবা তো বলছিল এটা দীঘা হলে 10 টাকা নিয়ে নিত, ঠিকই বলেছে। আর চিনি থাকলে ভালোও লাগে না, বাট এই চায়ে চিনির পরিমাণটা খুব ভালো ছিল। তো আরেকবার যদি এখানে যাই তো এই দোকানটাতে অবশ্যই আসবো। আর এখানে ব্লু ড্রামটা দেখতে পাচ্ছ, এইরকম ব্লু ড্রাম করেই আমাদের ফ্ল্যাটেতে যারা কমার্শিয়াল পারপাসে ইউজ করে, আমাদের ফ্ল্যাটের জলটা এরকম ব্লু ড্রামেতে স্টোর করে নেয়। তার জন্য আমাদের ওয়াটারে অনেক প্রবলেম হয়, মানে এই কমার্শিয়াল আর ডোমেস্টিকটা যদি আলাদা হতো তাহলে আমাদের লাইফটা একটু ইজি হতো। আর এখানে এই লস্যির দোকানটা দেখলে, এটা কিন্তু খুবই ফেমাস লস্যির দোকান, নেক্সট টাইম গেলে অবশ্যই খাবো। যেহেতু জল নেই সেই জন্য বেশি খেতে ভয় লাগছে, কারণ অসুবিধা হয়ে যাবে, তোমরা বুঝতে পারছো কীরকম ধরনের অসুবিধা বলছি। আর দেন ওখান থেকে টোটো পেয়ে গেছিলাম, আর এই টোটোটা ডিরেক্ট একদম বাড়ি আসছিলো। তো রোদ্দুরে দেখো কি ভালো লাগছে, খুবই ভালো লাগছে, একদম মানে আলাদা রকমের লাগছে, এত সুন্দর সানলাইট, এত সুন্দর এই। আর দেন ওখান দিয়ে আমরা, এখানটা আমাদের অবনী মলের রাস্তাটা এটা। তো অবনী মল বলে আমাদের এখানে একটা জায়গা আছে, ওখানে তোমরা A to Z সমস্ত কিছু পেয়ে যাবে, একদম রিলায়েন্স, প্যান্টালুন্স,
সব্যসাচী কালেকশন, যে কোনো কিছু বাজার কলকাতা সমস্ত কিছু এখানে আছে। আর তোমাদের যদি ভিডিওটা তোমরা যদি শর্টসে দেখতে চাও তাহলে আমি একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। আর সেটা আমি হিন্দিতে বানিয়েছি, তো তোমরা চাইলে দেখতে পারো। তো ওটা অনেকটা টাইমটা কম লাগবে, বাট এটাও কিন্তু খুব এখানে এরকম জঙ্গল দেখতে কিন্তু সাজানো হয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়াল এরকম জঙ্গল বা গ্রাম কিছুই নয়। আর আবানি রিভারসাইড মলে কিন্তু যে প্রিভিয়ার আছে, খুব ভালো মুভি হয়। তো এটাই ছিল আজকে সারাদিনের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।